নম্বর মাখরাজ দুই ঠোঁট থেকে 3টি অক্ষর উচ্চারিত হয়। 3টি অক্ষর হচ্ছে ওয়াও, বা, মিম। প্রথমে আমরা মাখরাজটা মুখস্থ করে নেই। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট থেকে 3টি অক্ষর উচ্চারিত হয়। 3টি হরফ হচ্ছে ওয়াও, বা এবং মিম। 3টি হরফ ওয়াও, বা, মিম। এখন 3টা হরফ পড়ার সময় ঠোঁট কিন্তু একরকম হবে না, 3টা 3 রকম হবে। এখানে আমরা নিচে চিত্রের মাধ্যমে এগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখেন এইখানে ঠোঁটটা গোল অবস্থায় আছে, এখানে ঠোঁটটা একদম গোল অবস্থায় আছে। এই গোল অবস্থায় থেকে ওয়াও হরফটা উচ্চারণ করতে হবে। এখানে দেখেন সাইডে লেখা রয়েছে দুই ঠোঁট গোল করে ওয়াও, দুই ঠোঁট গোল করে ওয়াও। মানে ওয়াও যখন আমরা পড়বো তখন আমাদের ঠোঁট একদম গোল থাকবে। আর একটা ভুল অনেকে করে, সেটা হচ্ছে ওয়াও হরফকে অনেকে ওয়া এরকম বলে। এটা কিন্তু ওয়া এরকম না, ওয়াও। ঠিক আছে, ওয়াও হরফটার নাম ওয়াও। এরপর আমরা নিচে চলে যাচ্ছি। নিচে আমাদের দ্বিতীয় হরফ বা, বাও কিন্তু দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখেন আমাদের ঠোঁটের কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে ভিতরের অংশ আর একটা হচ্ছে বাহিরের অংশ। আমাদের ঠোঁটের ভিতরের সাইডটা থাকে ভেজা আর বাহিরের সাইডটা থাকে শুকনা। তো আমাদের উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এই দুই ঠোঁটেরই ভিজা অংশ লেগে বা হরফটা উচ্চারণ করতে হয়। এখানে দেখেন লেখা রয়েছে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে, দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হয়। উপরের ঠোঁটের ভেজা অংশ, নিচের ঠোঁটের ভেজা অংশ, এই ভেজা অংশ লেগে বা উচ্চারিত হবে। আমরা কয়েকবার প্র্যাকটিস করি। বা। আমরা নিচের হরফে চলে যাচ্ছি। আমাদের 15 নম্বর মাখরাজের তৃতীয় হরফ হচ্ছে মিম। আমাদের 15 নম্বর মাখরাজের তৃতীয় হরফ হচ্ছে মিম। এখানে দেখেন সাইডে লেখা রয়েছে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম। বায়ের ক্ষেত্রে আমরা পড়েছি উপরের ঠোঁটের ভেজা অংশ, নিচের ঠোঁটের ভেজা অংশ, ভেজা অংশ লাগবে। আর মিম হচ্ছে আমাদের ঠোঁটের বাহিরের যে অংশ, অর্থাৎ উপরের ঠোঁটের শুকনো অংশ, নিচের ঠোঁটের শুকনো অংশ। এই শুকনো অংশ একসাথে লেগে মিম হরফটা উচ্চারণ করতে হয়। বা হচ্ছে উপরের ঠোঁটের ভেজা অংশ, নিচের ঠোঁটের ভেজা